Assalamu alaikum and welcome in the online class today. This is our last class, prefix and suffix, presented by M.H. Mahin, Assistant Teacher, Literature, MI High School. Now I am going to discuss prefix and suffix lecture part 4. Dear student, for you better understand, now I am telling Bengali. সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি লেকচার পার্ট 4। তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি লেকচার পার্ট 4 এ। আমি যা দেখাবো তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল আলোচ্যের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রিফিক্স এন্ড সাফিক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রিফিক্স এন্ড সাফিক্স করতে যেয়ে আমি লেকচার পার্ট 1, 2, 3 আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব এই প্রিফিক্স এন্ড সাফিক্সের প্র্যাকটিস বেসড লার্নিং উইথ এক্সপ্লেনেশন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি যে প্র্যাকটিস বেসড লার্নিং উইথ এক্সপ্লেনেশন। অর্থাৎ টাইটেল দেখে বুঝতে পেরেছো, আজকে আমি প্রথমে ছোট ছোট টেকনিক প্রয়োগ করে উদাহরণ দেখাবো, সর্বশেষ আমি একটি বোর্ডের প্রশ্ন সলভ করে দিব, তাহলে বুঝতে অনেক সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 9-10 ইংলিশ সেকেন্ড পেপারে এই প্রশ্নটা 8 নঙে এসে থাকে, মার্ক হলো 5। তাহলে আমি শুরু করি। এই প্র্যাকটিস বেস লার্নিং উইথ এক্সপ্লেনেশন করতে গেলে আমি ক্রমান্বয়ে কয়েকটি ধাপে সাজিয়েছি। প্রথমেই জানতে হবে যে ফরমেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, এডভার্ব, ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বে লেকচার পার্ট 1, 2, 3 তে আমি ফরমেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব সম্পর্কে আলোচনা করেছি এবং যতটুকু না দিলেই নাই তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করেছি। তাহলে আমি এমনি করে ক্রমিক নাউন অনুযায়ী দেখিয়ে দিব। তাহলে আমাদের রুলস নাম্বার 1 গেল, যেটা অবশ্যই জানতে হবে প্রিফিক্স এন্ড সাফিক্স করতে গেলে এই নাউনের গঠন, অ্যাডজেক্টিভের গঠন, অ্যাডভার্ব এবং ভার্বের গঠন অবশ্যই আয়ত্তে থাকতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নাম্বার 2 তে চলে যাই, কারণ আমাদের টাইটেল হলো যে প্রিফিক্স এন্ড সাফিক্সের প্র্যাকটিস বেসড লার্নিং উইথ এক্সপ্লেনেশন। অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে লিখে যাব এবং তার ব্যাখ্যা সহ আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের নাম্বার 2 তে আমরা যে বিষয়টা আলোচনা করব, নাম্বার 2, দেখো যে যত বড় বাক্যই হোক পৃথিবীতে, আমি এখন যে সূত্রটা দেখাবো সেই সূত্রটি দ্বারা পৃথিবীর যত বড় বাক্যই হোক তার সমাধান করা যায়। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখি যে সূত্রটা কি এবং তার প্রয়োগ আমরা অবলম্বন করি। তাহলে সর্বপ্রথমই হলো যে নাউন বা প্রনাউন, নাউন বা প্রনাউন যোগ ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রয়োজনে ভিডিও স্টপ করে একটা স্ক্রিনশট দিয়ে দেখে নিলে অনেক কাজে লাগবে। ভার্ব, তারপরে হলো যে আর্টিকেল যোগ অ্যাডভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ অ্যাডজেক্টিভ
যোগ প্রিপোজিশন যোগ পসেসিভ কেস মানে পসেসিভ কেস যোগ আধার পয়েন্ট আদার ওয়ার্ডস বা অবজেক্টস আমরা যেটাকে বলি। তাহলে কথা না বাড়িয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে সহজ হবে বিষয়টা। আমরা এক্সাম্পল দিয়ে করে দিই। নাউন বা প্রনাউন, ধরো আমি এখানে লিখলাম কামাল, অবলিক দিয়ে লিখলাম কামালের প্রনাউন লিখলাম ধরো হি। অ্যাজ ইউ উইশ, আমরা যেটা নিই হয় নাউন নিব না হয় প্রনাউন নিব। তারপরে ভার্ব, যখন আমরা ভার্বটা নিচ থেকে নিয়ে নিই ধরো ইজ, তারপর আর্টিকেল, ধরো আমরা আর্টিকেল নিলাম এ, কিন্তু যদিও আমরা আর্টিকেলটা নিশ্চিতভাবে এ নিতে পারি না, কারণ পরবর্তী অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের উপরে ডিপেন্ড করে আমার আর্টিকেল নিতে হবে। ধরো আমি অ্যাডভান্সে নিয়ে নিলাম এ, তারপরে অ্যাডভার্ব হলো ধরো ভেরি, অ্যাডজেক্টিভ ধরো গুড, প্রিপোজিশন ধরো ফর, আচ্ছা, তার পসেসিভ কেস হলো কামাল বা হি এর পসেসিভ কেস হলো হিজ, তারপর আদার ওয়ার্ডস হলো ধরো অনেস্টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে আমি যে পৃথিবীর যত বড় বাক্যই হোক এই সূত্র দ্বারা আমরা সমাধান করতে পারবো, তার প্রয়োগ আমি দেখিয়ে দিলাম। অ্যাটলিস্ট একটা বাক্যের মাঝে সবশেষে সবও যদি আমরা ব্যবহার না করি, তিনটি জিনিস সর্বশেষ এসে টিকবে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন সাবজেক্ট কি হতে পারে? নাউন বা প্রনাউন হতে পারে, এবং কি কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে তা আমি লেকচার পার্ট 1 এ বিস্তারিতভাবে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিবে এই প্রত্যাশায় আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। কিন্তু আমি যে আজকে আলোচনা করছি তার মেইন টপিকস হলো প্রিফিক্স এন্ড সাফিক্স, অর্থাৎ আমি আজকে সমাধানের দিকে যাচ্ছি, যে তোমাদেরকে একটা ভোট প্রশ্ন সলভ করে দিব, তাহলে বুঝতে পারবে কেন কোন কারণে এই সূত্রগুলো দরকার হয়েছিল। তাহলে আমরা আজকে সূত্র পড়ালাম যে প্র্যাকটিস বেস লার্নিং উইথ এক্সপ্লেনেশন এর জন্য নাম্বার 1 এ পড়াইলাম যে ফরমেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। নাম্বার 2 তে পড়ালাম যে পৃথিবীর যত বড় বাক্যই হোক সেই বাক্য কিভাবে আমি চিনতে পারবো এবং তার সমাধান করতে পারবো তা দেখালাম। এবার নাম্বার 3, মোস্ট অফ ইম্পর্টেন্ট 3টা আমরা খেয়াল করব। নাম্বার 3 তে দেখো বড় করে আমি লিখছি প্যাড, আর এইদিকে হলো পিভিসি। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই প্যাড হলো, এটা হলো প্রিপোজিশন, আচ্ছা, এটা হলো আর্টিকেল, আচ্ছা, এটা হলো ডিটারমাইনার, আচ্ছা, ডিটারমাইন। এদিকে হলো একটি হলো প্রিপোজিশন, আচ্ছা, এই বি হলো ভার্ব, আর এই সি হলো কনজাংশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা কোনো সূত্র না জানি, যদি আমরা কোনো গঠনসূলক অত কিছু না জানি, যদি শুধু এই প্যাড এবং পিভিসি আয়ত্তে নিতে পারি, আমি হলফ করে বলতে পারি যে তোমাদের প্রিফিক্স এন্ড সাফিক্স যে 90% সমাধান হয়ে যাবে। 90%, হয়তো 10% অন্যান্য আদার সূত্র প্রয়োগ করে সলভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে তাহলে চলে যাই যে দেখো তাহলে বিষয়টা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে এবার আমরা কথা না বাড়িয়ে উদাহরণে চলে যাই। দেখো যে এদিকে 1 2 3, এদিকেও 1 2 3, ধরো যে 3টা শূন্যস্থান পূরণ আছে। কি আছে? ধরো এই প্রিপোজিশন, পি দ্বারা প্রিপোজিশন, ধরো এখানে অফ আছে, তারপরে 3টা গড় শূন্যস্থান পূরণ আছে। আমি বলেছি এগুলো শুধু প্রিফিক্স এন্ড সাফিক্সের জন্য নয়, ক্লোজ, উইদাউট ক্লোজ এবং প্রিফিক্স সাফিক্সের জন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি, যদি ধরো
যে প্রিপজিশনের পরে তিনটা গড় আছে, তাহলে ফার্স্ট অফ অল বলবে অ্যাডভার্ব, আচ্ছা দ্বিতীয়টাতে বসবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টাতে বসবে নাউন, তৃতীয়টাতে বসবে নাউন। আচ্ছা তাহলে দেখো এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে যদি তিনটা গড় পাই, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, কেমনে আমরা পূরণ করব? ডিটারমাইনের পরে যদি অর্থাৎ নাউনের পূর্বে যে শব্দগুলো সুনির্দিষ্টভাবে বসে সেটাই হলো ডিটারমাইন, অর্থাৎ সংখ্যা পরিমাণ, সহজ করে যদি বলে থাকি বাংলায় তাহলে সংখ্যা পরিমাণ, এগুলো হলো ডিটারমাইন। আচ্ছা তাহলে দেখো এখন যদি দুইটা গড় থাকে তাহলে অ্যাডজেক্টিভ নাউন, যদি একটা গড় থাকে তাহলে নাউন। এই দিক থেকে আবার এই দিক থেকে যদি আমরা ধরি, ধরো প্রিপজিশন, একটা এদিক থেকে প্রিপজিশন, প্রিপজিশনের এই দিক থেকে যদি আবার তিনটা গড় ফাঁকা থাকে তাহলে এটা হলো নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। আবার যদি ভার্বের পরে তিনটা গড়, একই জিনিস। যেমন মনে করো আমি ভার্ব দিয়ে উদাহরণটা দিচ্ছি, যে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো আমি লিখলাম শূন্যস্থানের পরে ধরো এখানে আছে কামস, এরকম আছে, তাহলে একটা ভার্ব আছে, তাহলে এই দিক থেকে নাউন বা প্রনাউন হবে, যে সাবজেক্ট, তাহলে এইভাবে। তারপরে হলো যে কনজাংশন যদি থাকে তার পূর্বে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই পেট, অর্থাৎ যদি পেট পাই তারপরে যদি তিনটা শূন্যস্থানে, যদি তিনটা ঘড়ি আমাকে পরিবর্তন করতে দেয় তাহলে প্রথমটা করবো অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এই দিক থেকে যদি আমি পিভিসি পাই, তিনটা ঘড়ি যদি আমাকে পরিবর্তন করতে হয় অর্থাৎ প্রিফিক্স সাফিক্স বানাতে হয় তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা আশাবাদী আমি যে পেট এবং পিভিসি তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা এই পর্যায়ে চলে যাব মূল যে প্র্যাকটিস বেসড লার্নিং উইথ এক্সপ্লেনেশনে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা একটা প্যাসেজ দেখে নিই, এখানে প্যাসেজ তুলে ধরা আছে, আমাদের টাইটেলটা দেখে নিই যে প্র্যাকটিস বেসড লার্নিং উইথ এক্সপ্লেনেশন। তাহলে আমি এই প্যাসেজের আলোকে আজকে অ্যান্সারগুলো দিয়ে দেবো এবং তার ব্যাখ্যাও দেব। তাহলে এখানে ধরো অ্যান্সারের জন্য আমি এই জায়গায় তোমার অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নেবে, হ্যাঁ আমি অ্যান্সারগুলো ক্রমান্বয়ে দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি যে তোমরা এই বিশেষ করে এই প্যাসেজের প্রতি নজর থাকবে আর আমার ব্যাখ্যাগুলো মনোনিবেশ করবে। শুরু করছি তাহলে। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি। দেখো আমাদের লেকচার পার্ট 2-তে আমার একটা সূত্র ছিল যে লেকচার পার্ট 2-তে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ এবং পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। তাহলে দ্বিতীয় স্টেপটাতে পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্সের মধ্যে বলেছিলাম যদি পূর্বে আর্টিকেল থাকে, পরে নাউন থাকে, মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এইখানে আছে টি ইউ আর থাকলে সেটা নাউন, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ করি এগ্রিকালচার, এগ্রিকালচার, কারণ আগে পড়িয়েছিলাম এর থাকলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে আমার অ্যানসার পেয়ে গেলাম আমরা এগ্রিকালচার কান্ট্রি। কারণ তারপরে আবার দেখো ওই যে সূত্র পেট, সূত্র পেট, প্যাডের তুমি দেখো যদি এটা আমি পেট দ্বারা করি, যে যদি পেট দ্বারা করি তাহলে এই যে পেট, এখানে আমার দুটি জিনিস থাকবে, পিভিসি আর পেট থাকবে। অ্যানসারের পাশাপাশি আমি বলেছিলাম যে পেড এবং পিভিসি যদি তোমার আয়ত্তে থাকে তাহলে 90%ই তোমার প্রিফিক্স এবং সাফিক্স আয়ত্তে চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এই পেডের আলোকে এখানে কি পেয়েছি আমি, পেড থেকে আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা ঘর পেয়েছি, দুইটা ঘর, দুইটা ঘরের যেটা পূরণ করতে দিবে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তাহলে আমার অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ বানালাম কালচারাল। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের পেড এবং পিভিসি দ্বারা মাথায় ঢুকবে যে কিভাবে কেন আমি এই প্যাড এবং পিভিসি আয়ত্ত করব, মানে লিখেছি এখানে। দেখো হেয়ার মোস্ট অফ দ্য পিপল লিভস বিলো দ্য, এই যে দেখো কালকে আমি বলেছিলাম যদি এক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে দা বসাই দিই তাহলে সেটা প্লুরাল নাউন হয়ে যায়। তাহলে এখানে নিশ্চিতভাবে এটাকে আমার আবার আরেক দিক থেকে যদি আমি বলি প্যাড যদি ব্যবহার করি, এখানে কি আছে, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কয়টা ঘর আছে, একটা ঘর আছে, তাহলে সেটাকে কি করতে হবে, নাউন বানাতে হবে। তাহলে প্রভার্বি,
প্রবাটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আলোকে যাই আমরা, যেই আলোকেই যাই অ্যান্সার গুলো আমার দেখে নিব আমরা। তাহলে এই প্যাড দ্বারা দুইটাই কম এখানে ফিল আপ হয়ে গেল, কারণ 10টার মধ্যে যদি আমার দুইটাই অলরেডি প্যাড দ্বারা হয়ে যায় তাহলে অনেকটা সুবিধা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো যে দে টুক দা মানে প্রফেস অফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা দুই ভাবে করতে পারবো। প্যাড দ্বারা আগে আইডেন্টিফাই করব, হ্যাঁ আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা গড়, যে গড়টাতে দাগ দেওয়া আছে সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, এখানে আমাদের যে আবার আরেকটা সূত্র আমি বলতে পারি, যদি কোনো শব্দের আগে পূর্বে আর্টিকেল থাকে পরে প্রিপজিশন থাকে তাহলে সেটাকে কি করতে হয়, নাউন বানাতে হয়। তাহলে প্রফেশন। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এটা যদি প্যাড দ্বারাও করি তাহলে হয়ে যায়, আর যদি এদিক থেকে করি, আবারও মনোযোগ দিয়ে দেখো যে যদি কোনো ওয়ার্ডের পূর্বে আর্টিকেল থাকে পরে প্রিপজিশন থাকে তাহলে মাঝখানে কি হয়, মাঝখানে নাউন হয়। দ্যাট মিন্স আমি লেকচার পার্ট 3 তে দেখিয়ে দিয়েছিলাম দা গো অফ। গো কিন্তু ভার্ব, কিন্তু প্রয়োজনে সে হয়ে গেছে নাউন। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি আসি, তারপরে দেখো অফ ফার্ম। এখানে দেখো যে প্রিপজিশনের পরে, হ্যাঁ যদি আমি এদিক থেকেও ধরি, যে প্যাড দ্বারাও যদি ধরি, দেখো প্রিপজিশনের পরে কয়টা গড় পাইছি, একটা গড় পাইছি। তাহলে দেখো এখানে আবার প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, তখন সেটা নাউন, অর্থাৎ নাউন ভার্বের কাজ করে। তাহলে ফার্ম আছে, এখানে ফার্মিং। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম প্যাড দ্বারাই আমাদের চারটা যতটা আছে চারটাই আমরা ফিল আপ করে ফেলেছি। illiterate is a big problem in our country. The literate people have little. দেখো আমি তোমাদের লেকচার পার্ট 1 এ বলেছিলাম কি কি শব্দের পরে নাউন হয়, লিটল এর পরে নাউন হয়, নো, এনি, মাস, মেনি, এবং এগুলোর পরে আমি দেখিয়ে দিয়েছিলাম। লেকচার পার্ট 1 দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিটল এর পরে নাউন হবে, নো আছে, নো আছে। আবার যদি পিভিসি দ্বারা করি, দেখো পিভিসি দ্বারা করলে যে প্রিপজিশনের পূর্বে শব্দটি নাউন হয়, এদিক থেকে আমরা পিভিসিও প্রয়োগ করে করতে পারি। আবার লিটল এর পরে নাউন হয়, এদিক থেকেও আমরা প্রয়োগ করতে পারি। তাহলে নলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আশা করি। অফ দ্য মডার্ন মেথডস অফ ফার্মিং দে শুড বি। দেখো এই সূত্রটা বড় ইম্পর্টেন্ট, যে বি আছে, যদি প্রথমে আমরা অক্সিলারি ভার্ব পাই, পরে যদি মূল ভার্ব পাই, মাঝখানে অ্যাডভার্ব বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা এটা মনে রাখবো, এটা কোন শব্দের পূর্বে যদি কোনো বাক্যে মানে শব্দের পূর্বে যদি আমরা আর্টিকেল পাই, পরে প্রিপজিশন পাই, মাঝখানে অপরিচিতভাবে নাউন বসে। তদ্রূপ যদি কোনো শব্দের পূর্বে আমরা বি ভার্ব পাই, পরে মেইন ভার্ব পাই, তাহলে মাঝখানে শব্দটি হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে প্রপারলি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। ট্রেন্ড ফর মডার্ন কাল্টিভেট। দেখো এই যে প্রিপজিশন আছে, প্যাড যদি আমরা প্রয়োগ করি, প্যাড প্রিপজিশন পাইছি কয়টা গড়, দুইটা গড়। তাহলে প্রথম গড়ে দাগ নাই, এটা পূরণ করতে হবে না, এটা অ্যাডজেক্টিভ, পরেরটা পূরণ করতে হবে, এটা হলো নাউন। তাহলে কাল্টিভেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি প্যাড দ্বারাই অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, পিভিসি এবং প্যাড। উইথ এ ভিউ টু দা প্রডিউস অফ। দেখো ওই যে আগে পূর্বে সূত্র, পূর্বে আর্টিকেল পরে নাউন, তাহলে এটা হবে মাঝখানে, পরে প্রিপজিশন আছে মাঝখানে, তাহলে এটা নাউন হবে প্রোডাকশন। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো অফ মোর প্রফস ইন দিস কেস ইফ দে ক্যান। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় এবল। এটা ফরমেশন অফ অ্যাডজেক্টিভের চিহ্ন পেয়েছি আমরা, এবল। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি করব, ভার্ব বানাবো। ভার্ব বানাতে গেলে ফরমেশন অফ ভার্বে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আনএবল, এখানে ইএল লাগিয়ে দিলে হয়ে যাবে আনএবল। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। Then said there will be no food, have no food, there will have no food crisis in our দেখো পসেসিভ কেজের পরে নাউন হয়, এটা আমি দেখিয়ে দিয়েছি যে কোথায় কোথায় নাউন বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আমার লেকচার পার্ট 1, 2, 3 দেখে তোমরা উপকৃত হবে এবং এই প্র্যাকটিস বেসড লার্নিং উইথ
এক্সপ্লেনেশন দিয়ে তোমরা, তাহলে এটা কি করব, এখানে টি-আই-ওয়ান আছে, নাউনের ফরম্যাট আছে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করব। তাহলে ন্যাশনাল আমি এরকম পূর্বে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্যাড এবং পিভিসি প্রয়োগ করে যদি তোমার সূত্র মাথায় না থাকে, যদি আমার লেকচার পার্ট 1, 2, 3 ও মাথায় না থাকে, তাহলে লেকচার পার্ট 4 এর প্যাড এবং পিভিসি দ্বারা আশা করি তুমি যে কোনো প্রিফিক্স এবং সাফিক্সের 90% সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে পরবর্তী লেকচার দেখার প্রত্যাশায় রইলাম। আমি আবার আসবো নতুন কোনো টপিকস নিয়ে। এর ইতিমধ্যে তোমরা ভালো থেকো এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।